ঝড় বৃষ্টির খেলা এখনো অব্যাহত বাংলা জুড়ে। গত কয়েকদিন ধরে প্রায় প্রতিদিন দুপুর গড়ালেই কিংবা বিকেল নামতেই আকাশ জমছে কালো মেঘে। কোথাও দমকা হাওয়া, কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, আবার কোথাও সঙ্গে ঝোড়ো হাওয়ার আর ভারী বর্ষণ। সব মিলিয়ে গরমের মরশুমে একটা অদ্ভুত আবহাওয়া এখন পশ্চিমবঙ্গে। আর সেই কারণেই সাধারণ মানুষের মনে এখন একটাই প্রশ্ন, এই ঝড় বৃষ্টির পর্ব আর কতদিন চলবে। আলিপুর আবহাওয়া দফতরের সর্বশেষ পূর্বাভাস বলছে, আপাতত বাংলা জুড়েই অস্থির আবহাওয়া থেকে খুব একটা স্বস্তি মিলছে না, বরং আগামী কয়েকদিন আরও কিছু জেলায় ঝড় বৃষ্টির প্রভাব বাড়তে পারে। বিশেষ করে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায় জারি করা হয়েছে সতর্কতা। প্রথমে নজর রাখা যাক উত্তরবঙ্গের আবহাওয়ার দিকে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, শুক্রবার উত্তরবঙ্গের ওপরের দিকে জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার, কোচবিহার এই জায়গাগুলোতে আকাশ সারাদিনই মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বজ্রপাতের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। পাহাড়ি এলাকাগুলোতে এই বৃষ্টির জেরে দৃশ্যমানতা কমে যেতে পারে। ফলে যারা পাহাড়ে ভ্রমণের পরিকল্পনা করছেন তাদের বাড়তি সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। নদী এবং ঝোড়াগুলোর জলস্তরও কিছু জায়গায় বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে শুধু ওপরের দিকের জেলায় নয়, উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরেও বিকেল বা সন্ধ্যের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি নামতে পারে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, স্থানীয়ভাবে তৈরি হওয়া মেঘ থেকেই মূলত এই ঝড় বৃষ্টির সৃষ্টি হচ্ছে। গরম এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় তৈরি হচ্ছে এই অস্থির পরিস্থিতি। এবার দক্ষিণবঙ্গের আবহাওয়ার দিকে নজর দেওয়া যাক। দক্ষিণবঙ্গেও আগামী 24 ঘন্টা বেশ কিছু জেলায় ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান জেলাকে নিয়ে সতর্ক করেছে আবহাওয়া দপ্তর। এই সব এলাকায় ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সঙ্গে হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি। ঝড়ের সময় গাছ পড়ে যাওয়া, বিদ্যুতের খুঁটি ক্ষতিগ্রস্ত হওয়া কিংবা রাস্তায় যান চলাচলে সমস্যা তৈরি হবার আশঙ্কা থাকছে। তাই প্রয়োজন ছাড়া ঝড়ের সময় বাইরে না বেরানোর পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে খোলা মাঠে কাজ করা মানুষদের আরও বেশি করে সতর্ক থাকতে বলা হয়েছে। বজ্রপাতের সময় গাছের নিচে আশ্রয় না নেবার আবেদনও জানানো হয়েছে। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। তার সঙ্গে পশ্চিমের শুষ্ক বাতাসের সংঘর্ষেই তৈরি হচ্ছে কালবৈশাখীর মতো পরিস্থিতি। আর সেই কারণেই দিনের একাংশে তীব্র গরম থাকলেও বিকেল গড়াতেই বদলে যাচ্ছে আবহাওয়া। এদিকে দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলোতেও আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলোতেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কোথাও কোথাও দমকা হাওয়াও বইতে পারে। শহর কলকাতার আবহাওয়া কেমন থাকবে, আসুন সেদিকে এবার নজর রাখি। শুক্রবার কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে বলে জানানো হয়েছে। দিনের বিভিন্ন সময় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সকাল থেকে আকাশে মেঘের আনাগোনা দেখা যেতে পারে, তবে দুপুরের পর বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে বলে মনে করছেন আবহবিদরা। শহরে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 30 ডিগ্রি সেলসিয়াসের উপরে, যেটা স্বাভাবিকের তুলনায় প্রায় 8.9 ডিগ্রি কম। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 20.2 ডিগ্রি সেলসিয়াস, যে স্বাভাবিকের তুলনায় প্রায় 6 ডিগ্রিরও বেশি কম। অর্থাৎ গরমের সময়ও কলকাতার আবহাওয়া এখন বেশ মনোরম একটা আমেজ অনুভূত হচ্ছে। সকালের দিকে হালকা ঠান্ডা অনুভূত হলেও দুপুরে কিছুটা ভ্যাপসা গরম থাকতে পারে, তবে বিকেলের বৃষ্টি সেই অস্বস্তি অনেকটাই কমিয়ে দেবে বলে আশা করা হচ্ছে। গত কয়েকদিন ধরে শহরের তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকায় মানুষও কিছুটা স্বস্তি পেয়েছে। তবে এই আবহাওয়ার একটা নেতিবাচক দিকও রয়েছে। ঘন ঘন বৃষ্টির কারণে অনেক জায়গায় জল জমে যাওয়ার সমস্যা তৈরি হচ্ছে। অফিস টাইমে বৃষ্টি নামলে যানজটও বাড়তে পারে। বিশেষ করে রাস্তার খানাখন্দে জল জমে যান চলাচলে বিঘ্ন ঘটছে, ফলে অফিস যাত্রীদের ভোগান্তিও বাড়ছে। আবার কৃষকদের একাংশের মতে এই বৃষ্টি গ্রীষ্মকালীন কিছু ফসলের জন্য উপকারী হলেও অতিরিক্ত ঝড় বৃষ্টি ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। বিশেষ করে আম, লিচুর মতো ফলের চাষে ঝোড়ো হাওয়া সমস্যা তৈরি করতে পারে। অনেক জায়গায় কাঁচা ফল ঝরে পড়ার আশঙ্কাও থাকছে। অন্যদিকে গরম থেকে স্বস্তি মিললেও আবহাওয়ার এই ঘন ঘন পরিবর্তনের কারণে সর্দি, কাশি, জ্বর সেই সমস্যাও কিন্তু বাড়ছে। চিকিৎসকদের পরামর্শ, এই সময় বৃষ্টিতে ভিজলে দ্রুত শুকনো পোশাক পরে নিতে হবে। শিশু বয়স্কদের বাড়তি যত্ন নেওয়ার কথাও বলা হয়েছে। অন্যদিকে আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিন রাজ্যের বিভিন্ন জেলায় এমন ঝড় বৃষ্টির পরিস্থিতি বজায় থাকতে পারে, যদিও কোথাও টানা ভারী বৃষ্টির সম্ভাবনা এখনই নেই। তবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি চলবে বলেই পূর্বাভাস রয়েছে। কি বলছেন আবহবিদ হাবিবুর রহমান বিশ্বাস, শুনব।
এখন আমাদের আবহাওয়ার যা পরিস্থিতি তাতে বায়ুর বা বাতাসের গতি প্রকৃতি বায়ুর নিম্নস্তরে এবং উপরিস্তরে উপকূল অনুকূল পরিস্থিতি রয়েছে। আগামী ৩-৪ দিন পর্যন্ত আমাদের দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং কোথাও কোথাও দমকা হাওয়া হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল আজ এবং আগামীকাল এই দুদিনকে আপনার বিক্ষিপ্তভাবে বেশিরভাগ জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, তার সঙ্গে সঙ্গে দমকা হাওয়া 40 থেকে 50 হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামীকালও তাই বিক্ষিপ্তভাবে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান এবং হুগলি এই জেলাগুলিতে বেশি সম্ভাবনা, বাকি জেলাগুলিতেও কিছুটা সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং দমকা হাওয়া 40 থেকে 50, কোথাও কোথাও 30 থেকে 40। আর 9 তারিখে আবার একটু বাড়তে পারে তীব্রতা এবং এরিয়া ওয়াইজ তীব্রতা, এবং অনেক জায়গাতেই এটা হতে পারে বিক্ষিপ্তভাবে এর থেকে আরেকটু বেশি জায়গায় হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে আমাদের পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান এই জেলাগুলোতে 50 থেকে 60 কিলোমিটার পর্যন্ত দমকা হাওয়া যেতে পারে, আর বাকি জেলাগুলোতে 40 থেকে 50। আর 10 তারিখেও এটা থাকবে, তবে 10 তারিখে আবার কিছুটা তীব্রতা কমবে। সেক্ষেত্রে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলো থেকে 40 থেকে 50, বাকি জেলাগুলোতে 30 থেকে 40। তা যেটা আমি সর্বমোটভাবে বলতে পারি সংক্ষেপে, সেটা হচ্ছে আজকে 7 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত আগামী 4 দিন পর্যন্তই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, তার সঙ্গে দমকা হাওয়া কিছু কিছু জায়গায়, আর তীব্রতাটা বেশিরভাগ হওয়ার সম্ভাবনা 9 তারিখে দক্ষিণবঙ্গের জন্যে। আর উত্তরবঙ্গের ক্ষেত্রে যেটা রয়েছে, আগামী 3 দিন পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে হবে এবং এখানে তীব্রতাটা একটু কম থাকবে দমকা হাওয়ার, বেশিরভাগ দু এক জায়গায় 40 থেকে 50 এবং বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবেই হবে। আগামীকালও আমাদের দুপুর বা সন্ধ্যার দিকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে হালকা বজ্রবিদ্যুৎ সহ, এবং 9 তারিখেও আমাদের কলকাতাতে সাধারণত মেঘলা আকাশ এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কিছুটা স্থানীয়ভাবে কয়েক জায়গায় দমকা হাওয়া হতে পারে। 10 তারিখেও তাই। 11 তারিখ থেকে এই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের যেটা প্রভাব সেটা কিছুটা কমবে। সেক্ষেত্রে 1-2 জায়গায় থাকবে, কেবল জেলা ওয়াইজ 1-2 জায়গায় করে হতে পারে, কোনো সতর্কতা আপাতত দেওয়া হয়নি। এই হচ্ছে এখনকার আমাদের পূর্বাভাস। বিশেষজ্ঞরা জানাচ্ছেন গ্রীষ্মের শেষে এবং বর্ষা আসার আগে এই ধরনের আবহাওয়া খুব অস্বাভাবিক নয়। কালবৈশাখীর মরশুমে বাংলায় প্রায়ই এমন পরিস্থিতি তৈরি হয়, তবে এবারে ঝড় বৃষ্টির মাত্রা কিছুটা বেশি বলেই মনে করছেন অনেকে। সব মিলিয়ে বলা যায় আপাতত বাংলার মানুষকে আরও কয়েকদিন এই ঝড় বৃষ্টির সঙ্গেই মানিয়ে চলতে হবে। কখন যে রোদ উঠবে আর কখন কালো মেঘে ঢেকে যাবে আকাশ, সেটা বোঝা সত্যিই কঠিন হয়ে দাঁড়িয়েছে। তাই বাড়ি থেকে বেরোনোর আগে সঙ্গে ছাতা বা রেইনকোট রাখতে ভুলবেন না। আর বজ্রপাতের সময় নিরাপদ জায়গায় আশ্রয় নেবার পরামর্শ অবশ্যই মেনে চলুন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।